সুকান্ত মজুমদার, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন যে নেতাজি যদি বেঁচে থাকতেন তাহলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌভাগ্য যে নেতাজি জীবিত নেই, থাকলে পরে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে একটা চর মুখ্যমন্ত্রীর গালে মারতেন, নেতাজি গালে মারতেন মুখ্যমন্ত্রীর গালে। আবার একাধারে আরেক বিজেপির কার্যকর্তা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ডাইনি বুড়ি। এই যে ডাইনি বুড়ি আমাদের পশ্চিমবাংলার ডাইনি বুড়ি রাজত্ব করছেন, তাকে খড়গে দিয়ে মুন্ডুচ্ছেদ করার জন্য, রূপত করার জন্য। এই যে ডাইনি বুড়ি আমাদের পশ্চিমবাংলার ডাইনি বুড়ি রাজত্ব করছেন, তাকে খড়গে দিয়ে মুন্ডুচ্ছেদ করার জন্য, রূপত করার জন্য তার হাতে খড়গ তুলে দিলেন। এটাই তো, বাংলায় নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই। কি সুকান্ত বাবু, আজকে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বলেই আপনারা এইরকম নোংরা ভাষায় কুরুচিকর মন্তব্য করতে পারেন আজকে ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী একজন নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে এইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বলেই আপনারা বড় বড় পরিযায়ী পাখি হয়ে এসে বাংলার কাছে ধর্মীয় মেরুকরণের তাস দিয়ে আজকে ভোট চাইতে আসেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড পেশ করে আজকে বলেন যে তোমরা আমায় ভোট দেবে কিনা জানি না, কিন্তু আমি তোমাদের জন্য কাজ করেছি, তোমরা তার বিনিময়ে আমায় কি দেবে সেটা তোমাদের ব্যাপার। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘণ্টা বাজুক মন্দিরে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, আবার জিতবে ভারত।